হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার শম্পা ন্যাচারাল ব্লগে, যেখানে আমি অনেকদিন ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে চলে এসেছি আমার একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না, যেটা সবাই করে। আর যেহেতু এখন ইলিশের মরশুম চলছে, সবাই আমরা জানি। তো আমি আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না, সেটারই রেসিপি শেয়ার করছি। তো দেখতে থাকুন। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে চাপিয়ে দিয়েছে। এই মাছটা ততক্ষণ না তুলবো, ততক্ষণ একটু লাল লাল করে ভাজা হবে। ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটেও তুলে নিয়েছি। দেখো, আর বাড়ি থেকে আমি একটা মান কচু এনেছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম কচুটা, তো একটু ছিল। তো কড়াইতে দেখো, কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা যে একটু গরম হয়েছে, সেখানে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা দিয়ে তারপরে আমি মান কচুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নাড়তে থাকবো। এবার আমি একে একে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, হলুদ দিয়ে আবার একটু নাড়ছি। আর একটু লাল লাল করে আমি কচুগুলো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে আমি জলটা ঢেলে দিলাম। আর জলটা ঢালার পরে যতক্ষণ না টকবক করে ফুটছে, ততক্ষণ আমি কিন্তু মাছগুলো ছাড়িয়ে নিই। জলটা যেই ফুটে গেছে টকবক করে, তারপরে কিন্তু আমি ওর মধ্যে এক এক করে মাছগুলোও কিন্তু, ইলিশ মাছগুলো ছেড়ে দিয়েছি। বন্ধুরা, আমি যেহেতু দেখেছো আমি আগেই কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো মাঝখানে কিন্তু আমি একটু যখন আমি কচুটা দিয়েছিলাম, দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। একটু ঢেকে রেখেছিলাম, তারপরে তো মাছগুলো দিলাম। দেখলে তো আমার মাছটা কিন্তু হয়েই গেছে, প্রায় দেখতেই পারছো ও হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভারী ভালো হয়েছে।